ব্যবসা গরমে সবাই যখন অস্থির হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তখন সবার মুখে রুচি ফিরাতে আপনাদের মাঝে নিয়ে এলাম দারুণ মজার এক রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন কুক অ্যান্ড ব্লগ। নাজনীন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আমি নাজনীন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজার এক রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা ও দেশি ছোট আলু দিয়ে মুখরোচক একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এমনই মজার রেসিপি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এই যে আমি এখানে 1 কেজির মতো সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা কিন্তু খুব বেশি মোটাও হয়নি, মাঝারি ধরনের হয়েছে। তো এই সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে। তো ঝোল, মাছ দিয়ে ঝোল অথবা ডাল দিয়ে ঝোল খেতেও ভালো লাগে, তবে আরেকটু বেশি মোটা হলে ভালো হয় আর কি। তো এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সজনে ডাঁটাগুলোকে আমার পছন্দ মতো কেটে ছিলিয়ে নিচ্ছি। আপনারা এই সবজিটা সবাই কম বেশি রান্না করেন বা ছিলিয়ে থাকেন, এগুলো আসলে বলার কিছু নেই। তবে যারা নতুন রাঁধুনি, কখনো রান্না বা কাটাবাছা করেননি, তাদের জন্য মূলত আজকের আমার এই রেসিপিটি। তো আমি একটা সজনে ডাঁটা আপনাদেরকে ছিলিয়ে দেখালাম, দেখুন ছিলানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাতে চলে যাচ্ছি। আমি সবগুলোই কিন্তু কেটে কুটে নিয়েছি, আলু পেঁয়াজ যা যা লাগে তরকারির জন্য। তো এই যে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আসলে এই পর্যায়ে একটু জিরা অথবা পাঁচফোড়ন দিলে ভালো লাগতো, এই সময় আমার মনে ছিল না। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ফ্রাই হতে থাক। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কেজির মতো সজনে ডাঁটা। এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 পোয়ার মতো ছোট দেশি আলু। আপনারা দেখতে পাচ্ছেন এই আলুগুলোকে কিন্তু ছেলানো যাবে না। আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো একটু বেশি দিতে হয় যেহেতু চচ্চড়ি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন এবং জিরা বাটা 1 চামচ পরিমাণ। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব আরও। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, এখানে 3-4টা কাঁচামরিচ হবে, মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছি। তো তেলটা তো আগে দেওয়া আছে। এবার আমি একটা খুন্তি দিয়ে সবগুলো সবজিকে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমার ভিডিও না টেনে পুরো দেখলে আপনারা এই রান্নাটা খুব সহজেই শিখে নিতে পারবেন। এই রান্নাটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির মাটির চুলায় রান্না। আমার ননদ রান্না করছিল আর আমি বসে ভিডিও করছিলাম। আমি যদি রান্না করতে যাই তাহলে আর ভিডিওটা করা হবে না, এই জন্য আর কি। তো নাড়াচাড়া করে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু চুলার আগুন অনেক বেশি তাপ, এজন্য পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে যেন সজনে ডাঁটা এবং আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো। তো যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, মাটির চুলার জাল বলে কথা, দেখছেন কেমনভাবে বলক উঠছে। তো এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো সাইডে যেগুলো মশলা লেগে গেছিলো সেগুলোকে উঠিয়ে দিলাম। তো বলক যখন চলে এসেছিলো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছ। আমি মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি, আর এই তরকারিতে কিন্তু মাছ ভেজে নিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না তরকারিটা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে আবার মাছ ভেঙে যাবে। আর আপনারা যদি মনে করেন যে মাছগুলোকে ভেঙে দেব, তাহলে এ পর্যায়ে খুন্তি দিয়ে মাছগুলোকে মাঝখান থেকে কেটে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হালকা একটু ঝোলঝোল আছে, এই অবস্থায় কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো সজনে ডাঁটা দিয়ে রান্না করলে একটু হালকা গায়ে গায়ে ঝোল না থাকলে কিন্তু অতটাও আবার মজা লাগবে না। তো নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়াটা ছিটিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো এই যে একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আর এরকমভাবে গ্রামে আমার মা, শাশুড়ি, ননদ, বোনেরা কিন্তু এরকমভাবে সজনে ডাঁটা দিয়ে ওরা চচ্চড়ি করে থাকে। আর গ্রামের মানুষ একটু চচ্চড়ি বেশি পছন্দ করে, আর গরমকালে কিন্তু একটু চচ্চড়িটা ভালো লাগে, ঝোল ঝাল খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আপনারা কে কে এই সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।